আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগে তোমাদের সাথে আমাদের ছাদ কৃষি নিউ আপডেট শেয়ার করব। এখন থেকে আর 4 মাস পরই হচ্ছে উইন্টার, আর উইন্টারে তরতাজা শাকসবজি খাওয়ার জন্য এখনই ছাদে বুনতে হবে বিভিন্ন শাকসবজির বীজ আর গাছ। সামনের শীতকে লক্ষ্য রেখে আম্মু আজকে বিভিন্ন পদের বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছিল, যেন শীতের মধ্যে আমরা ছাদ থেকে তরতাজা শাকসবজি খেতে পারি। আর সেজন্যই আমরা গিয়েছিলাম বৃক্ষ মেলাতে। প্রতি বছরই নারায়ণগঞ্জের জিয়া হলে বৃক্ষ মেলা বসে, আর এবারও কিছুদিন হয়েছে বৃক্ষ মেলা বসেছে। এটা 1 মাস থাকে। আর এই বৃক্ষ মেলা থেকে আমরা 2 ধরনের বেগুনের চারা, টমেটোর চারা, সিমের বীজ, ডাটা শাকের বীজ এগুলো এনেছি। অনেকে জানে না এভাবে চারা এনে কিভাবে ছাদের মধ্যে বপন করতে হয়, আজকে সেটাও শেয়ার করব। প্রথমে আপনি যে জায়গাটার মধ্যে গাছটা লাগাতে চান সেখানে একবারে খুঁড়ে খুঁড়ে একবারে গর্ত করে নেবেন। এরপর গাছের যে মাটিটা আছে সেখান থেকে মাটিটাকে আলাদা করে একমাত্র গাছের জড়টা মাটিটাকে শুধু রাখবেন। এরপর এই গর্তটার মধ্যে গাছটাকে বসায়, এর মধ্যে কিছু গোবরের মাটি দিতে হবে। এগুলো কিন্তু সব গোবরের মাটিটা দেওয়ার পর সেটার উপর আবার ভালো মাটি দিয়ে একবারে চাপা দিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু এত পানি দেওয়া যাবে না। এরপর বাকি সব গাছগুলোর মধ্যে সার দিচ্ছিলাম। এখন সারও দিতে হবে, কারণ সার না দিলে, ঠিক মতো পানি না দিলে কিন্তু গাছে ভালো মতো ফলন ধরে না। সামনে কিন্তু পেয়ারার সিজন, আর আমাদের গাছে কিন্তু এখন পেয়ারাও ধরতেছে। 2টা ছোট ছোট পেয়ারা ধরছে। তো আমার খুব ইচ্ছে করতেছিল ট্রাই করার জন্য যেগুলোর টেস্ট কেমন হবে। আমাদের গাছের পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি, মাশাআল্লাহ। টেস্ট করার জন্য আমি গাছ থেকে পেরি একবারে মুছে খাওয়া শুরু করি। আর আরেক পাশে দেখছিলাম অন্যান্য শাকসবজিগুলো। তোমরা অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবে না। আমি এর আগের ব্লগে যে মিষ্টি কুমড়াটা তোমাদের সাথে শেয়ার করছি, সেই মিষ্টি কুমড়াটা কিন্তু তোমাদের নজর লেগে পুরো পচে গেছে, সেটা আমরা খেতে পারি নাই আর। তো এটা হচ্ছে আরেকটা মিষ্টি কুমড়া, অবশ্যই মাশাআল্লাহ বলবে। আমরা আজকে যে নতুন চারাগুলো লাগিয়েছি সেগুলোতে ফলন ধরলে অবশ্যই আমি শীতে তোমাদের সাথে এগুলো শেয়ার করব। আর আজকের জন্য এগুলোই ছিল আমাদের ছাদ কৃষির নতুন আপডেট। আর এই ছাদের কাজ করতে করতে আমাদের প্রায় বিকেল হয়ে একবারে সন্ধ্যা হয়ে যায়। বাই দা ওয়ে, আম্মু কিন্তু সব কাজ করে, আমি কিছু করি না। আমি জাস্ট এমনি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এটাও শেয়ার করছিলাম যে দেখো আমাদের আশেপাশে যত বড় বড় বিল্ডিং আছে সবগুলোতে কিন্তু মাশাআল্লাহ গাছ লাগানো। আবার থাকবো তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।